আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে বাদশালা স্টেশনের যে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে একটি স্টেশন ছিল সেটা হচ্ছে বাদশালা, যেটাকে মানুষ থাকা তো দূরের কথা, একটা কুকুরও থাকতে খুবই ঘৃণা করতো এই বাদশালা স্টেশনে। কিন্তু এখন বর্তমানে আমি যে চিত্রটা দেখছি সেই চিত্রটা হচ্ছে, দেখেন আপনারা, এই যে বাদশালা গ্রামের যুবকদের উদ্যোগে এবং যারা বাদশালা গ্রামের গ্রামবাসীরা মিলে কি সুন্দর করে বাদশালা স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। আজকে শুক্রবার জুম্মার দিন, আমি দেখাই আপনাদেরকে কিভাবে পরিষ্কার করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি হয়তো গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বাদশালা স্টেশনের পরিস্থিতি দেখিয়েছিলাম। তো আজকে দেখতে পেলাম যে বাদশালার যে গ্রামবাসী, যে যুবকদের উদ্যোগ, সেই উদ্যোগে যে স্টেশনটা পরিষ্কার করা হচ্ছে। তো আমি একটু জানতে চাইবো ওনাদের কাছে। আসসালামু আলাইকুম। জি, আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম এই বাদশালা টাকা নিয়ে আর কি, মানে এই পরিস্থিতিটা নিয়ে। তো অনেকেই দেখছে, অনেকেই মতামত করছে বা কমেন্ট করছে যাতে এটা পরিষ্কার করা হয়। তো আসলে আপনারা কিভাবে উদ্যোগটা নিলেন যদি একটু বলতেন। এটা আমাদের গ্রামের যুবক প্লাবনরা সবসময় আমাদের গ্রামের ভিতরে রাস্তা, ওই বাচ্চারা মুখটা স্টেশন সবসময় চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। তো আজকে আসছে এই কুষ্টাগুলো এবং এই মহিলাগুলো পরিষ্কার করতে, কালকা এরা আবার আসবে, এগুলো পরিষ্কার করে পিন করবে। মানে গুলা মানে মিলা যে হেদের উদ্যোগ থেকে হেদের টাকা পয়সা অর্থ যেটা লাগে হেরাই দিব, যাতে লোকজন আসলে কর্ণফুলি ট্রেন দুইটা আসে, যাত্রীরা একটু বসতে পারে, বসার ব্যবস্থা করে। কারণ এখানে যে এগুলো পিকচারগুলো লকগুলো ভেঙে দিয়ে গেছে, আলমারি যেটা ছিল ওইটা নিয়ে গেছে, ফ্যানগুলো খুলে নিয়ে গেছে। তারপরে আপনার বলে অপরিষ্কার তাই এখানে ওই বিভিন্ন খারাপ লোক নেশা মেশা এটা করে, কেউ তো এটা দায়িত্ব নাই, কোনো মাস্টার নাই এটাতে। একজন যদি থাকতো দায়িত্ব তাহলে এরকম হইতো না, আমরা সহযোগিতা করতাম। তো আমরা গ্রামের যুবক উদ্যোগ দিচ্ছি এটা পরিষ্কার করে, এবং এই রেলের আশেপাশে সাইনবোর্ড এরিয়া যদি পরিষ্কার করার জন্য, যেমন এই গাছগুলো কাটা হয়েছে, এই বিকালটা কাটা হবে, সবাই গ্রামের সব যুবক আসবে, সবাই সহযোগিতা বাস মিলে দিবে, যাতে পরিষ্কার সুন্দর থাকলে আমাদের গ্রামের এটা ঐতিহ্য। আপনারা কি সরকারি কোনো কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়টা? না, এটা জানি না, এটা আমরা গ্রামের ছেলেরা যুবকরা উদ্যোগ দিচ্ছে। মানে এরা মানে শুনতে পারছে কিনা, বা আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন এদের কোনো ভূমিকা আছে কিনা? না না না, ওইরকম আমরা ওই পর্যায়ে যাই না। আমরা নিজের গ্রামের যুবক প্লাবনরা মিলে আসছে যে পরিষ্কার করে জিনিসটা সুন্দর। দুইটা ট্রেনের লোক যাত্রী আসে, তারা দেয় বৃষ্টির সময় বসতে পারে না, এটা ভিতরে জায়গাটা পরিষ্কার থাকলে বসার একটা ব্যবস্থা হইল। এটা তো আমরা জানি যে সরকারের যে একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, সরকার এরকম কোনো উদ্যোগ নেয় না এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত যেটা পড়ে আছে। না, এটা নেই নাই। আগে তো আমাদের রিপেয়ারিং হয়েছে, স্টেশন সুন্দরভাবে হয়েছিল, সবকিছুই ছিল, কিন্তু এটা দায়িত্বশীল কোনো লোক নাই।